কাছেই, ডিমলা থানার মধ্যেই পাবেন, ঠিক আছে। আর বেশি দূর যাইতে হবে না, আমাদের খোগারহাটে জিআইটারের নেট পাওয়া যাচ্ছে। আমরা এখন তার কাছেই যাব। এই বজলুর ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আহ, আছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনার এখানে তো জিআইটার দেখতেছি নেট। জি ভাই। তা ভাই, এটা কিভাবে আপনারা বিক্রি করেন? ভাই আমরা এটা বিক্রি করি, আগে আমাদেরকে অর্ডার দেওয়া হয়, তারপর আমরা যা যেভাবে তৈরি করি চাই আমরা তা সেভাবে তৈরি করে দেই। কেননা আমাদের 1 ফিট থেকে শুরু, যার যত ফিট হাইট লাগে আমাদের হাইটের উপর নির্ভর। আচ্ছা আচ্ছা। আর দেখা যাচ্ছে কারো গ্যাপ ছোট লাগে, কারো বড় লাগে। আবার দেখা যাচ্ছে কারো হাইট ছোট লাগে, কারো বড় লাগে। কারো দেখা যাচ্ছে 1 ফিট লাগে, কারো দেখা যাচ্ছে হাফ ইঞ্চি গ্যাপ লাগে, কারো 2 ইঞ্চি গ্যাপ লাগে। আমাদের সর্বোচ্চ গ্যাপ দেখা যাচ্ছে 4 ইঞ্চি থেকে, 1 ইঞ্চি থেকে শুরু, 4 ইঞ্চি পর্যন্ত গ্যাপ হয়, তার উপরে কোনো গ্যাপ হয় না। ও আচ্ছা আচ্ছা। ডিমলা থানার মধ্যে এই প্রথম আপনি এই জিআইটারের নেট নিয়ে আসছেন না? জি ভাই। মেশিনটা আপনাদের আপনার নিজস্ব নাকি? মেশিন আমার নিজস্ব, আমি নিজে ওটা কি আপনার ওই এখানে দোকানে কি এগুলো আপনার মেশিন কোথায়? আমার মেশিন আমার কারখানা আছে, বাজারের পাশেই আমার কারখানা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি নিজেই তৈরি করি, আবার কারিগর আছে। তাই এই ডিমলা থানার মধ্যে আপনি প্রথমবারে আনছেন? জি এটা ভাই। কি ডিমলাতে আছে ভাই? না না, ডিমলাইও নাই, জলডাঙ্গাও নাই, আমাদের খুঁটিবাড়ি তো নাই, খোকারহাটে আমি সর্বপ্রথম। আমাদের পাশের বাজার দেখা যাচ্ছে টুনিরহাট, ডাঙ্গারহাট, ঠাকুরগঞ্জ কলোনি, এদিকেও এগুলো মেশিন নাই। আচ্ছা ভাই, এই জিআইটারের নেটটা মানে মূলত কি কি কাজে ব্যবহার করা হয়? ভাই এটা দেখা যাচ্ছে ছোট বাগান যদি কেউ যে লাগায়, ছোট গাছ যাতে ছাগল গরু খাবার না পারে, এই কারণে। আবার দেখা যাচ্ছে কেউ সুপারি বাগানে লাগায়, কেউ লেচুর বাগানে লাগায়। আবার দেখা মানে যাচ্ছে বিভিন্ন ধরনের বাগানে হ্যাঁ, এটা যে কোনো ব্যবহার বাগানে হয়। ব্যবহার করা হয়। কেউ হচ্ছে বাড়ির চতুর সাইড ঘিরবে, তো দর্শক, এটা মনে হয় তারও জন্য এটা একটা উপকার। এই জিআইটারের নেট আপনারা বিভিন্ন বাগানে দিতে পারবেন, ঠিক আছে। এটা দিলে মনে হয় আরো সৌন্দর্য লাগবে এবং ছাগল গরু ইত্যাদি বাগানের ভিতরে প্রবেশ করতে না পারে, তার জন্য কি দেওয়া হয় এটা ভাই? জি ভাই। আবার ফার্মের কাজও তো ব্যবহার করা হয়, মুরগির ফার্ম, হাঁসের ফার্ম, আবার দেখা যাচ্ছে গরুর ফার্মও তো ব্যবহার করা হয়। তো বিভিন্ন কাজে এটা বিভিন্ন ব্যবহার করা কাজে। হয়। আচ্ছা যাই হোক ভাই, ওই আপনার স্থানটা একটু সুন্দর করে দর্শকের উদ্দেশ্যে বলবেন। আর এটা কিভাবে বিক্রি করেন আপনি? ভাই এগুলো আমাদের কেজি হিসাবে বিক্রি, কেজি হিসাবে? কেজি হিসাবে। ওটা ফিড হিসাবে আসে, আপনাকে বলবে ওটা ভাগ করে হ্যাঁ, আমরা তখন কেজি, কেজিতে বিক্রি করে, হ্যাঁ, কেজিতে ফিড হিসাবে বিক্রি হয় না? না না। আপনি 6 কেজি নিবেন, 6 কেজি। হ্যাঁ, তাতে 6 কেজি লাগে আমরা দিব। ভাই দামটা মনে হয় আমার হিসাবে বেশি হচ্ছে, আপনি কি কম রেটে যাচ্ছেন? না ভাই, এতে আর কম রেটে আমি বিক্রি করি না। মানে আপনি মনে হয় কম যাচ্ছেন না, আর আর কোথাও মনে হয় কম পাওয়া যাচ্ছে? এতে আর কম হবে না কোনো জায়গায়। আচ্ছা আচ্ছা। আমি বিভিন্ন জায়গায় মাল দেই, সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনার এই মালটা নিতে হলে কোথায় আসতে হবে? আপনি একটু দয়া করে ঠিকানাটা যদি বলতেন। ডিমলা থানা, হ্যাঁ। জেলা নীলফামারী, হুম। আর স্থান আমাদের খোয়ারহাট। খোকারহাট? জি ভাই। খোকারহাটে কোনখানে আপনার দোকানটা? খোয়ারহাট স্টেডিয়ামের সাথেই আমার দোকান। স্টেডিয়ামের পাশে আপনার আসলে জিআইটারের নেট পাওয়া যাবে নাকি? জি ভাই। আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, স্ক্রিনে নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে আমার পাওয়া যাবে, সমস্যা নেই, সারাক্ষণে পাওয়া যাবে। মানে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারে আছে তারা মানে সবাই এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলে মাল অর্ডার করে দিতে পারবে। আপনি কি কুরিয়ার সার্ভিসও মাল দেন? দেই ভাই, বিভিন্ন জায়গায় আমি মাল দেই। আচ্ছা দর্শক, এটার উদ্দেশ্যে বলছি, তার সাথে কথা বলে আপনারা মাল অর্ডারে বানাই নিতে পারবেন জিআইটারের, এবং সর্বমূল্য দামে সে মাল বিক্রি করে, ঠিক আছে। স্থান খোকারহাট, ডিমলা, খোকারহাট স্টেডিয়ামের পাশে।